রাতের অন্ধকার ভেদ করে আকাশ থেকে ধেয়ে আসছে বিশাল জ্বলন্ত আলোর গোলা। প্রথম দেখায় উল্কাপিণ্ড মনে হলেও সেটি আসলে শহীদ খামিনির রেখে যাওয়া ব্যালিস্টিক মিসাইল। মুহূর্তেই সেই মিসাইলের আগুন বৃষ্টির মতো নেমে আসছে ইসরায়েলের মাটিতে। ইসরায়েলের আকাশ আর নেতানিয়াহুর নিয়ন্ত্রণের মালিকানা যেন শহীদ আয়াতুল্লাহ খামিনির। আঘাতে একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠছে গুরুত্বপূর্ণ শহর ও সামরিক স্থাপনা। ধোঁয়া, আগুন আর আতঙ্কে অচল জনজীবন। ঠিক কতটা ক্ষয়ক্ষতি, কত প্রাণহানি তা স্পষ্ট নয়। জানা যাচ্ছে ইসরায়েল ক্ষয়ক্ষতির খবর প্রকাশেও জারি করেছে কড়া কড়গড়ি। কিন্তু ইরানের মিসাইলের সামনে ভেঙে পড়েছে সব বাধার দেয়াল। লক্ষ্যবস্তু হয়েছে খোদ ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়। হতাহত ও সম্প্রদানের প্রকৃত তথ্য আড়াল করছে বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসন। শুধু ইসরায়েলে আকাশেই এখন আগুনের ঝলকানি নয়, এই আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। দফায় দফায় বিমান হামলার জবাবে এবার সরাসরি ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। তেহরান থেকে ছড়া একযোগে কয়েক ডজন মিসাইল ছুটে গেছে তেল আবিব সহ পুরো ইসরায়েলের উত্তর ও দক্ষিণাঞ্চলের দিকে। সাইরেনের বিকট শব্দ, আকাশ জুড়ে আগুনের ঝলকানি, আশ্রয় কেন্দ্রে ছুটছে মানুষ। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী বলছে ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হচ্ছে, কিন্তু ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র অজানা। তেহরানে ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবেই এই পাল্টা আঘাত। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, মঙ্গলবার তেহরান থেকে তেল আবিবের দিকে একযোগে ছোড়া হয়েছে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, ইরানে ইসরায়েল ও আমেরিকার যৌথ বিমান হামলার পরই এই পাল্টা আঘাত হানে তেহরান। লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের সবচেয়ে জনবহুল শহর তেল আবিব এবং দক্ষিণাঞ্চলের সামরিক স্থাপনা। রুশ সংবাদ মাধ্যম তাসের বরাতে জানা গেছে, ক্ষেপণাস্ত্রের লক্ষ্য ছিল তেল আবিব ছাড়াও দক্ষিণের বীরশেবা ও আরশদদ অঞ্চল। উত্তর থেকে দক্ষিণ পুরো ইসরায়েল জুড়ে বেজে উঠেছে যুদ্ধের সাইরেন। আকাশ জুড়ে ইন্টারসেপ্টর আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণ। আতঙ্কে আশ্রয় কেন্দ্রে ছুটছেন বাসিন্দারা। ইরান থেকে ছড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত এবং সেগুলো প্রতিহত করতে ব্যাপক চাপের মুখে ইসরায়েলের গর্বের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বিশ্লেষকদের মতে, একযোগে বিপুল সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে প্রতিরক্ষা বলয়কে ব্যস্ত রাখার কৌশল নেয় তেহরান। ফলে বেশ কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ভেদ করে লক্ষ্যভূমিতে আঘাত হানতে পারে এমন আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না মধ্যপ্রাচ্যের সামরিক বিশ্লেষক। এর আগে তেহরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের ভবন এবং এভিন কারাগারে ইসরায়েলি বিমান হামলার খবর আসে। এটিকে সরাসরি আগ্রাসন হিসেবে আখ্যা দিয়ে দাঁত ভাঙা জবাবের ঘোষণা দিয়েছিল ইরান। সেই ঘোষণারই বাস্তব রূপ এই ক্ষেপণাস্ত্র হামলা।